নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে ইলিশ মাছের একটা পাতলা ঝোলের রেসিপি শেয়ার করব, যেটা রান্না করব আমি কাঁচকলা আলু দিয়ে। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। এই রান্নাটা দই ইলিশ, সর্ষে ইলিশ বা ভাপা ইলিশের মতো এতটা তেল মশলা দিয়ে রান্না হয় না, তবুও এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তো আমি এখানে 6 পিস ইলিশ মাছ নুন হলুদ ভালো করে মেখে নিয়েছি, আর এর সঙ্গে যে কাঁচকলা এবং আলুটা ব্যবহার করব সেটাও আমি এখানে কেটে গুছিয়ে নিয়েছি, আর কাঁচকলার আঠাটাও ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম একটু বেশি করে, কারণ ইলিশ মাছ সর্ষের তেলেই সব থেকে ভালো হয়। আর ইলিশ মাছে তেলটা একটু বেশি দেবেন, তাহলে দেখবেন ঝোলের টেস্ট খুব ভালো হবে। আমি সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে মাছগুলোকে খুব অল্প অল্প করে এপিট ওপিট হালকা ভেজে নেব। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দিতে হবে, আর এর সঙ্গে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো আলুগুলোকে ভেজে নিতে হবে। আর তারপর এর মধ্যে জল দিয়ে দিতে হবে। আর যে কাঁচকলাটা আমি সেদ্ধ করে রেখেছি ওটা কিন্তু আমরা ঝোলের ওপরেই দেব। এবারে গ্যাসের ফ্লেম হাইতে রেখে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো রান্না করব। 3-4 মিনিট পর যখন আলু 70% কুক হয়ে যাবে, তখন আগে থেকে হালকা সেদ্ধ করে রাখা কাঁচকলার টুকরোগুলোকে দিয়ে দিতে হবে। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। আরও 3-4 মিনিট পর এবারে কিন্তু কলা আলু সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলোকে ওপর থেকে দিয়ে দিতে হবে, আর আবারও ঢাকা দিয়ে ওই 2 থেকে 3 মিনিট মতো রান্না করব। আর এই সময় ঝোলটা একটু যেহেতু হালকা লাগছে, তাই সামান্য একটু হলুদ দিয়ে দেব। আর এই সময়ই 1 মুঠো মানে 10-12টা কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবারে ঢাকা খোলার পরে 1 চামচ ভর্তি ভর্তি জিরের গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঠিক 2 মিনিট মতো জাল করব। তারপর গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দেব। তো কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল পরিবেশনের জন্য রেডি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।